ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই ভিডিওটি এলো এবং ভিডিওটি আসার পরে মানে সত্যি মাথাটা খুব গরম হয়ে গেল। কেন বলুন তো? এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, ব্যক্তিটিকে প্রশ্ন করা হচ্ছে। কোনো কয়েকজন ব্যক্তি আছেন, তারা ভূত প্রেত বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল। আগে থাকে। হ্যাঁ, আপনি একবার একবার আসুন তো। হ্যাঁ, স্যার, আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি তো লোকাল। আমার বাড়ি এখানে, আমার তাহলে জন্ম এখানে। এই যে বদনামগুলো না, রটছে, আমি ভূত আর ভগবান বিশ্বাস করি না। ভূতেরও মুখে মুতি আর ভগবানেরও মুখে মুতি। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে এখানে কি আপনি ভূতে বিশ্বাস করেন বা এরকম কোনো ঘটনা করতে পারে? তা ভদ্রলোকের প্রথম কথাটি ছিল, আমি ভূতে বিশ্বাস করি না, ভগবানে বিশ্বাস করি না। ঠিক আছে, মানলাম, এটা আপনি বলতেই পারেন। সেটা আপনি ভগবানকে বিশ্বাস করেন কি করেন না, সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু তার পরের কথাটা তিনি বললেন কি, তিনি ভূতেরও মুখে বলতেন এবং ভগবানেরও মুখে ওই কথাটি বললেন। যাই হোক, সে কথা আমি বলতে পারবো না। আচ্ছা, আপনি ভালোবাসেন না, আপনি করেন না, তার মানে কি আপনি তাকে এরকম বাজে কথা বলতে পারেন? এরপরে যারা হিন্দু, যারা ধর্মীয় অনুভূতি নিয়ে চলে, যারা হিন্দু, তারা তো ভগবানকে বিশ্বাস করে। অনেক মানুষ আছে তারা ভগবানকে বিশ্বাস করে, তাহলে তাদের কি মনে কষ্ট লাগলো না? আপনি যেই হল বা যেখানেই থাকুন না কেন, আপনি জানি না ভিডিওটি কোথাকার বা কোন জায়গায় আপনি বাস করেন, অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে এবং এই ধরনের কার্যকলাপ করা যাবে না। কেননা আপনার জন্য আরও 5টি মানুষ, তারা কিন্তু অনুভবে আঘাত পাবে। তাদের একটা অনুভব আছে, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা আছে। আপনি তাদের শ্রদ্ধার মুখে এইভাবে চুনকানি মাখাতে পারেন না। যাই হোক, ওই লোকটির অবশ্যই শাস্তি হওয়া দরকার এবং তিনি কোথায় বাস করলে জানি না। যদি কেউ জেনে থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তি পাওয়ার ব্যবস্থা করতেই হবে। ভালো থাকুন, ধন্যবাদ।